সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই জায়গাটি নিয়ে ব্যাপক পরিমাণে ট্রোল হচ্ছে। এখানে নাকি শুধু মজার মজার সিঙ্গারাই পাওয়া যায়। আজকের এই ভিডিওটিতে আমরা এখানে যাব এবং এটার সিঙ্গারাটা টেস্ট করে দেখব, এছাড়াও আর কি কি রয়েছে তা দেখব। আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমরা আছি নীলক্ষেত মোড়ে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়ে আমরা চলে আসলাম বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে। এই যে এটাই হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা। দূর থেকে ঠিক এরকমই দেখা যায়, তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ব্যাপক পরিমাণে ট্রোল হচ্ছে। এখানে নাকি শুধু সিঙ্গারাই পাওয়া যায়। ও আরেকটা কথা, ঢাকা শহরে এই নতুন বাসগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। দেখেন কত সুন্দর বাস, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে চলে। এই জায়গাটি কি শুধু সিঙ্গারার জন্য বিখ্যাত নাকি এই জায়গাটির কোনো বিশেষ কাজ রয়েছে, এই ভিডিওটিতে বলার চেষ্টা করব। যাই হোক, ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢোকার সময় এখানে একটু প্রতিবন্ধকতা হয়েছিল। এখানে যে গার্ড রয়েছে তার কাছে নাম পরিচয় এবং ঠিকানা দিয়ে এখানে প্রবেশ করতে হয়েছে। প্রথমে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রকৌশল ও সাধারণ কার্যনির্বাহী বিভাগ। তারপর একটু সামনের দিকে আগাতে লাগলাম। সামনের দিকে নাকি ক্যান্টিনটা রয়েছে। তারপর আমার চোখে পড়লো এনপিপি সিমুলেটর। এই জিনিসটা কি আমি সঠিক বুঝতে পারলাম না। তারপর আবার সামনের দিকে আগাতে লাগলাম। এখন আমি যাব হচ্ছে ক্যান্টিনের দিকে, কারণ ক্যান্টিনে গিয়ে আমার সিঙ্গারাটা টেস্ট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অফিস রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ হয়। গেট দিয়ে প্রবেশ করার সময় গার্ড আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি কোথায় যাবেন। আমি বলেছি ক্যান্টিনে যাব। তারপর তেমন একটা কিছু বলেনি, আমাকে প্রবেশ করতে দিয়েছে। এই যে দেখেন এখানে প্রত্যেকটা রুমে এসি রয়েছে। এসিতে বসে বসে তারা কাজ করে থাকে। আর এই পাশটাতে দেখলাম এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। তারপর এই যে সামনে পড়লো ক্যান্টিন। ক্যান্টিনে আমি প্রবেশ করলাম, যদিও প্রথম দিকে একটু ভিডিও করতে সমস্যা হয়েছিল, পরে তেমন একটা সমস্যা হয়নি। আর এই জায়গাটিতে মজার মজার সিঙ্গারাগুলো পাওয়া যায়। আমি এখন যাব হচ্ছে সিঙ্গারাগুলো দেখতে। এই যে এইখানে হচ্ছে সিঙ্গারাগুলো পাওয়া যায়। দেখেন সিঙ্গারাগুলো কত ছোট ছোট, আর দাম হচ্ছে 10 টাকা পিস। তারপরে আমি চলে গেলাম ক্যান্টিনের ভিতরে, কারণ ক্যান্টিনের ভিতরে গিয়ে ক্যান্টিনটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন এখানে বোতল রাখা আছে, প্রত্যেকটা টেবিলে বোতল রাখা আছে। তবে বোতলগুলো তেমন একটা পরিষ্কার না, তবে খাবারটা কেমন হয় এটাই হচ্ছে মুখ্য বিষয়। যাই হোক, এখন আমি খেতে বসবো। এই যে এই জায়গাটিতে আমি বসে পড়লাম, সাথে আমার বন্ধু ছিল। তারপরে যে আমি চেয়ারটা টান দিয়ে এখানে বসে পড়লাম। বসে তারপর আমি 4টা সিঙ্গারা অর্ডার দিলাম। ওইখান থেকে অর্ডার দিয়ে এসেছিলাম। তারপর একটু আসতে দেরি হচ্ছিল, অবশেষে সিঙ্গারা চলে আসলো। দেখেন সিঙ্গারাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তবে এইখানে দেখেন একটা বিষয়, সিঙ্গারাগুলো কিন্তু একদমই ছোট, আর দাম হচ্ছে 10 টাকা। এটা খাওয়ার পর আপনাদেরকে জানাবো এটা আসলে কেমন মজা ছিল। 4টা সিঙ্গারার মধ্যে আমার বন্ধু খাওয়ার কথা ছিল 2টা আর আমি 2টা, তবে আমি খেয়েছি 3টা আর আমার বন্ধু খেয়েছে 1টা। ও একটা কম খাওয়ার কারণ হচ্ছে এটা নাকি মোটেও ভালো লাগেনি তার কাছে, তাই সে একটা খেয়েছে আর একটা খায়নি। এখন আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিব যে এটা আসলে কেমন ছিল। আসলে আমার বন্ধুর কথাই ঠিক ছিল, এটা মোটামুটি ভালো লেগেছিল, তেমন একটা ভালো লাগেনি আমার কাছেও। তবে আপনারা যেভাবে বলেছিলেন যে এখানে সিঙ্গারা অনেক মজা, সেরকম মজা আসলে লাগেনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু এই দিকে। ওই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন, আর এই পাশটাতে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে। দেখেন কতগুলো ফুলের বাগান। এখন একটু অন্য প্রসঙ্গে আসি, এই কেন্দ্রটার কি কোনো কাজ নাই? আপনাদের কি ধারণা? অবশ্যই অনেক কাজ আছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কিন্তু পরমাণু ক্লাবের সদস্য হয়েছে, আর সেটা সম্ভব হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে। নিজের দেশকে নিয়ে ট্রল করার আগে একটাবার ভাবুন যে নিজেকে নিয়ে কিন্তু নিজেকে ট্রল করছেন। তবে এখানে বাজেট কম থাকার কারণে গবেষণা তেমন ভাবে হয় না। তবে বাংলাদেশ সরকার যদি ভালোভাবে বাজেট রাখতো তাহলে এখান থেকে অনেক নতুন একটা আউটপুট পাওয়া যেত। যাই হোক, এখান থেকে একটা ফুল নিয়ে একটা ফুটেজ নিয়েছিলাম, অনেক সুন্দর লেগেছিল। এখন বের হয়ে যাওয়ার পালা। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।